আমার 20 বছরের অভিজ্ঞতা। আমি ব্যবসা করি 20 বছর। এই ব্যবসা আমার বাবা করছিল প্রথমে, তার থেকে আমার পাওয়া। আমাদের শুরুতে ব্যবসায়ী মনে হয় 10-এর একটাও নেই। যদি কেউ থাকে এই ভিডিওতে তারা আমি চ্যালেঞ্জ করলাম সে আমার সামনে আসুক। ছোট মাছটা মেল হয়, আচ্ছা, আর বড় মাছটা ফিমেল হয়। এই জন্য উনি সেকনি করে ছোট মাছটা বের করে নিচ্ছে, বড় মাছটা উনি নিচ্ছে। এই দেখেন ভিয়েতনামি কই বোঝার উপায়টা কি, এই দেখেন মাছের লেজে ফোটা। এইটা হচ্ছে মাথার মাছ। আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে ওই মাছ আর এই মাছ একই বয়স। আচ্ছা, আমি যে জিনিসটা আপনার বোঝাতে চাইছি, এই মাছটা আপনার 3 মাস থেকে আপনার 100 দিন থেকে 3 মাসের মধ্যে যদি 8টা থেকে 10টা কেজি না আসে, সেই চাষির টোটাল খরচ আমি বহন করবো। আসসালাম ভাই, ভালো আছেন? আরে বিজি, খুব ব্যস্ত। এখন আমাদের সিজন তো এতদিন পানি ছিল না ভাই। আচ্ছা, খুব গরম ছিল, খরিদ্দার আসছিল না। এখন কম বেশি চালু হয়ে গেছে সিজন, আলহামদুলিল্লাহ আছি ভালো। তাহলে আমরা সময় দিতে হবে, সময় দিতে হবে। ওইবার রানিং এর কথা বলতে হবে। কি বিজি, তারপরে এখন সিজন, মানে এখন আপনার সাথে কথা বলার টাইম নাই। তোমরা কাস্টমারদের জন্য কিছু খোলা আছে মনে হয় ব্যবসা তো। ভাই এই যে আপনারা এই যে কি পাঙ্গাস এটা? ভাই এটা হচ্ছে সাদা বোয়ালি পাঙ্গাস, আর কেউ বলে থাই পাঙ্গাস। আচ্ছা, তো এইটা আপনি এখানে রাখেন কেন? নেটে রাখছেন কেন? এই নেটের দেওয়ার কারণটা কি, এর মধ্যে একটা ছোট মাছ আছে। আচ্ছা, এই লোক বলছে ভাই আমার 2 টাকা বেশি দেন, কিন্তু কথা হচ্ছে আমার কোনো পুরুষ মাছ যাবে না। আচ্ছা, হ্যাঁ, এইসব তো মানে পুরুষ মাছ গেলে কি চাষ ভালো হয় না? ভালো হয় না, পুরুষ মাছ বাড়ে না বলতে ভুল, মনে করেন আপনার 60% 100%। আচ্ছা 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 আচ্ছা। ক্যাটফিশ জাতে, যেমন ধরুন পাঙাশ মাছ, কই মাছ, শিং মাছ, দেশি মাগুর, এইসব মাছ আপনার সবসময়ের জন্য মেয়ে মাছ, মানে ফিমেল মাছটা বাড়ে বেশি, ওই জন্য লোকে বেশি দিচ্ছে। জি, এই জন্য বেশি উনি বলতে পারবে। আর এই মাছের দেখেন ছোট মাছটা মেল হয়, আচ্ছা, আর বড় মাছটা ফিমেল হয়। এই জন্য উনি সেকনি করে ছোট মাছটা বের করে নিচ্ছে, বড় মাছটা উনি নিচ্ছে। ছোট মাছ চলে যাবে, ছোট মাছ তল দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, দর্শক জানা থাকলো, কিন্তু আসলে যারা আপনারা ভালো মাছ ছাকে নেবেন, ছাকে নিতে হলে কিন্তু আপনাকে আর সে ওই পুরুষ মাছ দিতে পারবে না। জি, পুরুষ মাছ দিতে পারবে না। এটা কি সাইজ ভাই? এটা হচ্ছে আপনার ওই 250 হবে কেজিতে। আচ্ছা ভাই, একটু দেন তো আমাদের, একটু দেন তো, বাসায় দেখি একটু দেন তো, একই দেন। হ্যাঁ হ্যাঁ, এটা কেজিতে 250 থেকে 300 পিস। কালার ফাইন ভাই। হ্যাঁ, কালার সাদা পাঙাশ, আর মনে করেন যে বোয়ালি পাঙাশ হাইব্রিড, যেটা বলে একটা মাছের 3টে দাম। আচ্ছা আচ্ছা, কেউ বলে সাদা, কেউ বলে আপনার বোয়ালে, কেউ বলে আছে থাই। আচ্ছা 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 আচ্ছা, এগুলো বাজেট কেমন? এটা হচ্ছে আপনার 2 টাকা পিস। জীবনে বহুত পরিশ্রম করে আজকে এই জায়গায় দাঁড়াইছি ভাই। অবশ্যই, এমনি তো আসা যায় না ভাই, বিশাল ব্যাপার। আমি ওই একটা পুকুর লিজ নিয়েছিলাম, আমি কিন্তু মনে করে যাইতাম, লেবার একটা কম নিতাম 200 টাকা বাঁচানোর জন্য। আচ্ছা, 2005 সাল থেকে শুরু করছি ব্যবসা। আমরা 4 ভাই ব্যবসা করি, এই মাছের ব্যবসা আমার বাবার থেকে আমাদের পাওয়া। আমি 20 বছর যাবত এই ব্যবসা করি, কষ্ট করে এখানে আসছেন, বহুত পরিশ্রম করছি। পরিশ্রম করার পর আজকে আপনাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় আমার 10টা কর্মচারী। মাশাআল্লাহ, না সব দেখতে। হ্যাঁ, এই হ্যাচারিটা আমার, যাই হোক আশেপাশে 2-1টা পুকুর ঘের আমার আছে। মাশাআল্লাহ, কষ্ট না করলে এটা সম্ভব হয়েছি না। এখন তো আপনি প্রচুর বীজ, আপনি তো সময় দিতে। হ্যাঁ, আমার বেচা কেনা হচ্ছে, দেখেন আমি এখানে কথা বলতেছি কিন্তু আমার বেচা কেনা এখানে হয়ে যাচ্ছে। মাছ সবাই আর 1 কেজি। এটা কি মাছ ভাই? এটা কি মাছ? ট্যাংরা মাছ। ট্যাংরা? জি। এটা কি যাবে এখন? হ্যাঁ, এটা এখন যাবে। ট্যাংরা, এগুলো কি সাইজ বলে? এটা কি মাছ ভাই? এটা আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ট্যাংরা মাছ। এটা বাজেট কেমন এগুলার? এটা হচ্ছে আপনার 600 টাকা হাজার। 600 টাকা হাজার? হ্যাঁ। এই মাছ যাবে কোথায়? এটা যাবে হচ্ছে আপনার কক্সবাজার। আরে ইয়াসিন, তাড়াতাড়ি নিয়ে আসো। দর্শক দেখেন কি ব্যস্ত, তার মানে আসলে কিনা মাছের ফুল দেবে শুরু হয়ে গেছে।
আরে মাছ বছরে কি মাছ এটা? এটা তো মনোসেক্স, অরিজিনাল মনোসেক্স। মনোসেক্স। আচ্ছা এই যে আপনারা অরিজিনাল মনোসেক্স বলেন, জি। আর ডুপ্লিকেট সবটাই, মনোসেক্স সবটাই। এটা কি বলেন তো বুঝুন তো একটু আমাকে। এটা আছে ডুপ্লিকেট, আর রয়েছে ডুপ্লিকেটটা হচ্ছে তেলাপিয়া। আচ্ছা আর এটা হচ্ছে মনোসেক্স, অরিজিনাল মনোসেক্স, টাইগার মনোসেক্স যেটাকে বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এগুলো কি সব বড় হয়? হ্যাঁ, এগুলো আপনার তাতে- 4 মাসে, 4 থেকে 4.5 মাসে 700-800 গ্রাম মতন হয়। আচ্ছা আপনার কাছে কি কি সাইজ হয় এটা? এটা আমাদের কাছে আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ হবে। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। জি। বাজেট কেমন? এই বাজারে আছে আপনার 700 টাকা হাজার। 700 টাকা হাজার। জি, আসেন। এই মাছটা যাবে হচ্ছে আপনার রাজশাহী। এখনই যাবে? হ্যাঁ, এখনই যাবে। কত কেজি মাছ যাবে রাজশাহী ভাই? এটা হচ্ছে আপনার যাবে হচ্ছে 10,000। 10,000। কিভাবে দিচ্ছেন এটা? এটা দিচ্ছে হাজার হিসেবে, 700 টাকা হাজার। এটা আমরা বুঝ করে ভাগ করে দিচ্ছি সব টাকা। 8টা। এই দেখেন চলে যাবে এবার। এবার অক্সিজেন হবে? হ্যাঁ, এখন অক্সিজেন হবে। অক্সিজেন হচ্ছে? হ্যাঁ, ভাই মাছ আলাকে হাফ প্যান্ট পড়ছে। বাক্স হয়ে গেল না? হ্যাঁ, এই পারছে। এবার চলে যাবে, 24 ঘন্টা ভালো থাকবে। 24 ঘন্টা। 24 ঘন্টা ভালো থাকবে। আচ্ছা বাই চান্স যদি ধরেন ভালো নাই, হয়তো কোনো সমস্যা হয়েছে মাছের, মারা গেছে বা ইয়া হয়, তখন আপনারা কি করেন? তখন আমরা পরবর্তী আমরা মাছ পাঠাই দিই, তার টাকা দেওয়া লাগে না, কিন্তু গাড়ি ভাড়াটা দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই চান্স যদি বাইসেন্স যদি হয়ে যায়। এখন ধরেন আমি 10,000 পিস মাছ নিছি, জি। আমার 5,000 মারা গেছে। আচ্ছা, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা মাছ দিয়ে দেবো। পুরো 5,000 দিবেন আবার? হ্যাঁ, পুরো 5,000 দিই। ফুললি, বাস বাস বাস। এখন কিন্তু ওইখানে দেখা যাচ্ছে পার্টি যদি আরো 2-1 হাজার মাছ নেয়, সেক্ষেত্রে আমার একটু কষ্ট কম হলো, পার্টিরও সুবিধা হলো। তার মানে ভর্তুকি দিবে এরা, মানে জি, মাছ ভর্তুকি যদি দিই। কোনো মারা যায় সে দায়িত্ব এনাদের, জি, আপনার কোনো দায়িত্ব নাই। না না। ভাই এই যে আপনি একটা কথা বলছেন কি 2 বোরা জালি কি করতে হবে, ভিজিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, 2 পারে দাঁড়িয়ে ভিজাতে হবে, তাহলে একটা কমও যাবে না, বেশিও যাবে না। আমি যে বুঝলাম যে আসলে 2 বোরা নেট ভিজিতে আমরা হবে। 1 কেজি মাছ মাপছি, 1 কেজি মাপে ধরেন 300 পিস হচ্ছে। আচ্ছা। এবার 3 কেজির পাল্লা, 300 কেজিতে আপনার এক পাল্লায় 900 পিস করে মাছ যাচ্ছে। একটা মাছ কমও যাবে না, বেশিও যাবে না। না আমি একটা কথা খেয়াল করছি, আপনি বলছেন 2 বোরা ভিজে, তাহলে 2 বোরা ভিজলে তাহলে সমান হয়ে গেল। হ্যাঁ, 2 পারে ভিজে সমান হয়ে গেল, কিন্তু ওই পিছনের পাল্লা ভিজে সামনেটা ভিজে, তাহলে পার্টির লস হবে না, আমার লাভ হবে। দরকার নেই, 2 পাল্লা ভিজে দিতে বুঝে হবে। নিতে হবে, সব জায়গা থেকে পুরো নেওয়া যাবে না, মানে একদম পারফেক্টলি ছাড়া পুরো নেওয়া যাবে না। আর আপনারা জানেন যে আমরা যারা ভিডিও করি, আমরা চেষ্টা করি ভাই সব সময় যারা জিনিস ব্যবসা তাদের ভিডিও করার চেষ্টা করি। ভাই আমি 20 বছর যাবত ব্যবসা করি। অটো চাষটার বেল্টের মধ্যে আমার সাথে বললে ভুল, আমার বাপের সাথে পুরনো ব্যবসা একজনও নেই। বাপের থেকে ব্যবসাটা আমাদের পাওয়া। আমার 20 বছর ব্যবসার বয়স। না দেখে বোঝা যাচ্ছে যে যে মাছগুলো রাখছেন, এই যে এদেরকে বলি না যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। ওটা বলবে কি, এক একটা লোক, আমি একটা কথা বলি, হয়তো দর্শকরা কি মনে করবে, দালাল প্রকৃত কিছু লোক আছে না, আচ্ছা তারা এসে আমার এখানে দাঁড়ায় শুট করে, ভাই আমার একটা ভিডিও করেন, আমার একটা ছবি তোলেন, ছবি তুলে নেটে ছেড়ে দিচ্ছে, কিন্তু জায়গা তো আমার, প্রতিষ্ঠান আমার। এখন কেউ যদি একটা ছবি তুলে আমাকে না করতে পারি বলেন, এই প্রতিষ্ঠান টোটালটাই আমার। আর একটা ভিডিও করে নিয়ে দেখি। ভিডিও করি আমি কি বলতে, দর্শক তো সেটা বোঝে না, পার্টি তো সেটা বোঝে না। অতএব আপনারা যেখান থেকে পণ্য রাখবেন অবশ্যই মনে রাখবেন যে একদম প্রতিষ্ঠান দেখে আপনাকে নিতে হবে। এটা কি মাছ ভাই? ভাই এটা 3G রুই। 3G রুই? জি 3G রুই। জি, আচ্ছা এটা কি দাঁড়ি বলে নাকি? এটা ধানি। এটা কত করে রেট কি বাজার কি ভাই? 3,000 টাকা কেজি। কেজি। আচ্ছা ধানি মাছগুলো কি দেখে নিতে ভালো দেখে? ধানি মাছগুলো দেখে নিতে মাথাটা। ধর আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যেটা বলে না, আপনি একটু ইয়া দেখালেন যে আসলে পুরুষ আর মহিলা কিভাবে দেওয়া উচিত। জি জি, আর এটা কি ব্যাপার কিছু আছে? এটা বোঝার উপায়টা কি, এটা আপনার সাদা মাছের ক্ষেত্রে পুরুষ মহিলা তেমন একটা সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছে পুরুষ মহিলা অবশ্যই 100% আপনার বাইসে করে নিতে হবে। যেমন ট্যাংরা মাছ, বাইং মাছ, তারপরে নোনা ট্যাংরা, চিতল মাছ, দেশি মাগুর, শিং, কই, এসব মাছ আবার পুরুষ মাছ। মেয়ে মাছ বাইসে না নিলে সে চাষি জীবনও লাভবান হতে পারবে না। দেখেন অভিজ্ঞতা, আপনি ওই অভিজ্ঞতা কত বছরের? আমার 20 বছরের অভিজ্ঞতা, আমি ব্যবসা করি 20 বছর। এই ব্যবসায়? এই ব্যবসা আমার বাবা করছিল প্রথমে, তার থেকে আমার পাওয়া। আমাদের শুরু থেকে ব্যবসায়ী মনে হয় 10-এর একটাও নেই। যদি কেউ থাকে, এই ভিডিওতে তারা আমি চ্যালেঞ্জ করলাম সে আমার সামনে আসুক। মাশাআল্লাহ, যাক ভালো। যদি কেউ বলতে পারে যে আমার আগে পূর্বে কোনো ব্যবসায়ী আছে এই যশোর জেলার ভিতরে, তাহলে ব্যবসা ছেড়ে দেবো। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই? ভিয়েতনামি কই কথা আছে, অনেকে আসলে অন্য কই দেয়। হ্যাঁ, অন্য কই। এটা আসলে ভিয়েতনামি কই সেটা কোনো ইয়াস পলিসি আছে? তবে কোনো ব্যবসায়ী অন্য কই দেবে না। আচ্ছা। আর কোনো চাষি যদি মনে করে যে আমি ওই 1 টাকার জিনিস আটানায় নিতে যাবো, তো সেক্ষেত্রে অন্য লোক দিয়ে দেবে, কিন্তু কোনো ব্যবসায়ী দেবে না। প্রয়োজনে কি আমি বেচবো না।
ভাই আপনার সাথে আমার দামে মিলতেছে না, আমি বেচবো না আপনার কাছে, কিন্তু আমাদের পক্ষে ওই ভিয়েতনামি কই থাই কই দেওয়া ওটা সম্ভব না। না আপনারা একটা ব্র্যান্ড কোম্পানি, আপনারা পুরাতন কোম্পানি, ঐতিহ্য। এই দেখেন ভিয়েতনামি কই বোঝার উপায়টা কি, এই দেখেন মাছের লেজে ফোঁটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো একটা ফোঁটা দেখা যাচ্ছে। হ্যাঁ এটা ধরো, এর বাজেট কেমন ভাই? এটা হচ্ছে আপনার 600 টাকা হাজার। 600 টাকা হাজার। জি। ধানও তো আপনাদের কাছে আছে? হ্যাঁ ধানি আমাদের কাছে আছে, রেনু আমাদের কাছে আছে, যে যেমন চায়। যে যেমন চায়। আমাদের মূলত হ্যাচারি, আমরা একটা জিনিস বেচতে আমাদের বেচাকেনা হবে না। আমার এই মাল হচ্ছে আমার নিজের উৎপাদনের মাল। আমি আপনি পুকুরে? আমার পুকুরও আছে, আমি নিজের উৎপাদনের মাল চাইলে 2 টাকা কমে বেচতে পারি, কিন্তু কোনো ক্ষেত্রে কেউ যদি আমার কাছে নিয়ে যায় বিক্রি করে, কিনে যদি বিক্রি করে, তারা চাইলে পারবে না, তাহলে অবশ্যই তাদের সাথে 2 নম্বরে করতে হবে। দাও এটা কি? আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে মাথার মাছ। আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে ওই মাছের, ওই মাছ আর এই মাছ একই বয়স। আচ্ছা আমি যে জিনিসটা আপনার বুঝাইতে চাইছি, হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। হ্যাঁ যে জিনিসটা বুঝাইতে চাইছি সেই জিনিসটা হচ্ছে আপনার এই মাছটা ওই মাছটা একই মাছ, আচ্ছা একই ডিমের মাছ, একই পুকুরের মাছ। আচ্ছা ওইটা হচ্ছে এই সেকটির তলার মাছ, আর ওটা সেকটির মাথার মাছ। আচ্ছা। এই মাছটা আপনার 3 মাসের মধ্যে 8-10 কেজি আসা সম্ভব, আচ্ছা কিন্তু ওইটা 6 মাসে 8-10 কেজি আসা সম্ভব না, কারণ ওইটা মনে করেন যে কটা মাছ দেখেন সব কটা মাছই মানে 99% মাছ হচ্ছে আপনার পুরুষ মাছ, আর এটা 99% মাছ হচ্ছে মেয়ে মাছ। জি, ফিমেল। তাহলে বাজেট কি কম বেশি আছে? হ্যাঁ বাজার তো অবশ্যই কম বেশি আছে, যেমন ধরো ওইটা আমি 600 টাকা হাজার বেচছি, এটা আমার বিক্রি করতে গেলে 1000 টাকা কেজি বেচতে হবে। তাতে কৃষক কি লাভবান হবে এটা? হ্যাঁ এইটাই কৃষক লাভবান হবে, কিন্তু কৃষক মনে করেন মালে ঠকলো না, দামে ঠকলো। তাহলে তো হলো না। কেন হলো না? তা তো একদিক দিয়ে ঠকতে হবে, সে যদি কম দামে ভালো জিনিস চায় সেটা পাবে না, বেশি দামে ভালো জিনিসই নিতে হবে। এটা তো বাস্তব, আপনি কোথা থেকে? আপনি তো লস দিয়ে দিবেন। আমি তো লস দিয়ে দেবো না, কেউ লস দিয়ে দেবে না। এই মাছটা আপনার 3 মাস থেকে আপনার 100 দিন থেকে 3 মাসের মধ্যে যদি 8টা থেকে 10টা কেজি না আসে, সেই চাষির টোটাল খরচ আমি বহন করবো। দর্শক কিন্তু ওইটা সম্ভব না। অনেকগুলা, কারণ চ্যালেঞ্জগুলো কিন্তু অনেকগুলো ভাই চ্যালেঞ্জ করে ফেলছে, এটাও আপনারা দেখে শুনে নেবেন, কারণ চ্যালেঞ্জ কিন্তু দিচ্ছে। অতএব এখানে বিশ্বতার সাথে আপনি নিতে পারেন। না ভাই এটা কি মাছ ভাই? এটা হচ্ছে গ্লাস কাপ। গ্লাস কাপ? জি। এটা কি কি সাইজ হয়? এই আপনার বিভিন্ন সাইজ হয়, ধরেন কেজিতে 20-25টা হবে, 400-500 হবে, ওদের নিয়ে যাও। বাজেট কেমন এগুলা? এটা হচ্ছে বাজার হচ্ছে আপনার 450 টাকা কেজি। কেজি? জি। এটা কি যাচ্ছে মাছ? হ্যাঁ এটা যাচ্ছে রাজশাহী, আপনার রাজশাহী যাচ্ছে। রাজশাহী যাচ্ছে। এই আরেকটা মাছ যাচ্ছে ব্লাড কাপ। আচ্ছা দেখি। এই দেখেন গ্লাস কাপ ওইটা, আর এটা হচ্ছে ব্লাড কাপ। গ্লাস আর ব্লাড আপনার অনেক তফাৎ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই মাছের কালারগুলো কিন্তু ফাইন মাশাআল্লাহ। হ্যাঁ এই মাছটা কালোই হয়। হ্যাঁ কালারগুলো সেরকম ঝকঝকা। হ্যাঁ ঝকঝকে কালো, এই মাছটা কালো হয়। আচ্ছা আচ্ছা। এগুলো বাজেট কেমন? এটা হচ্ছে আপনার 20 টাকা পিস। 20 টাকা পিস? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনি দেখতেছি মাছ ঘোরাঘুরি করতেছেন কেন? যে আমি শামীম ভাইয়ের হ্যাচারির থেকে দীর্ঘদিন যাবৎ মাছ কিনা বেচা করি। আচ্ছা। আমার যত মাছ লাগে লক্ষ লক্ষ মাছ, লক্ষ লক্ষ মাছ আমি শামীম ভাইয়ের থেকে সংগ্রহ করি। প্রতিষ্ঠান কোথায় আপনার? প্রতিষ্ঠান ঝিনাইদহ। আচ্ছা, এখান থেকে নিয়ে আপনি খুচরা? আমি ওখানে বেচা কিনাও করি, নিজের প্রতিষ্ঠান আছে, পুকুর ঘাট আছে, নিজেও চাষ করি। ঠিক আছে, অনেক কাস্টমারের আছে, তাদের এর সাথে কথা মিল হয়? অনেক মিল, অনেক মিল। উনি অনেক ভালো মানুষ। ঠিক আছে, উনি কিন্তু আমাকে বলছে উনি কিন্তু একদম পৈতৃক ব্যবসা ওনাদের। অনেক অনেক ভালো ব্যবসা। ঠিক আছে, ওনারা খুব খুব সততার সাথে ব্যবসা করে। এটা আমি দীর্ঘদিন যাবত তাদের সাথে ব্যবসা করি। আমি তাদের মাঝে যেটা খুঁজে পাইছি, আসলে তাদের ভিতরে সততা, অনেক সততা। তো ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে, আপনি ভালো থাকেন। থ্যাংক ইউ। ওয়ালাইকুম। এটা কি মাছ ভাই? এটা কি মাছ ভাই? এটা হচ্ছে দেশি মাগুর। আরে না, মাশাআল্লাহ। হ্যাঁ জি মাশাআল্লাহ, দেশি মাগুর। এটা বাজেট কি ভাই? এটা বেশ হচ্ছে 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস? জি মাশাআল্লাহ। এটা কি কি সাইজ হয় আপনার কাছে? এটা আছে আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজ। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। জি। এটা কি যাবে? এই যাবে ঢাকা নারায়ণগঞ্জ। ডেলিভারি হবে আজকে? জি। পাশের জি আপনার মৎস্য আচারি পাশে গরুর খামার কেন বলেন তো দেখি? ও এই যেমন ধরেন এটা মিশ্রণ চাষ বলে, যেটা আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার সাদা মাছের সাথে ট্যাংরা মাছ, শিং মাছ, আচ্ছা মাগুর মাছ, আচ্ছা এটা দিলে কোনো ক্ষতি নাই, উপকার আছে। আচ্ছা ঠিক তেমনই আমার এখানে 6টা কর্মচারী, আচ্ছা।
আমি যখন এখানে দুটো গরু পুষছি, আচ্ছা কর্মচারী কিন্তু আমার গরুর জন্য আলাদা বেতন দিতে হচ্ছে না। আচ্ছা ওই কর্মচারী আমার গরু দেখতেছে। এবার ওই কর্মচারী যদি আমার গরুটা দেখে, তাহলে আমার গরুটা ধরেন একটা বছরে যদি দুটো গরু যদি 2 লাখ টাকা লাভ হয়, ওটা আমার বাড়তি টাকা এসে গেল না? আপনি তো একদম বড় মাছ, দর্শক বড় মাছ মতো বুদ্ধি, তার মানে একই খরচে সবাই যাচ্ছে। এটা কি মাছ? এটা হচ্ছে শিং মাছ। শিং মাছ, জি। এটা বাজার কেমন মতো দেখি? এটা আছে আপনার 1400 টাকা হাজার। আচ্ছা, এটা একটু ভালো মন্দ বলুন, আপনি কিন্তু অনেকগুলো তথ্য দিচ্ছেন। জি, এই তথ্যগুলো বলেন দর্শক। এটা ভালো মন্দ বলতে কি আপনার এটা হবে কেজিতে 500 ভাঙা। আচ্ছা আর আরেকটা মাছ হবে কেজিতে 1000। আচ্ছা কিন্তু 1500 এটা মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে সেকনির মাথার মাছ, আচ্ছা জালের মাথার মাছ। সেটা আপনার 2000 হতে পারে, সমস্যা নাই। আচ্ছা। কিন্তু আপনার ধরেন এই যে 500 ভাঙা মাছ, মানে এটা কেজিতে 500 পিস হবে। এই 500 পিস মাছ আপনি একটা পুকুরে দেবেন, লাগবে 3 মাস। আবার 2000 হবে কেজিতে 1 পিস মাছ, সেই মাছটা আবার লাগবে আপনার 2 মাস। তার কারণ ওইটা হচ্ছে টোটাল মাছের মাথার মাছ, আর এটা হচ্ছে মাছের সেকনির তলার মাছ। এইটা হচ্ছে ব্যবধান। এইটা না বুঝতে পারলে আপনি সেই চাষি লাভবান করতে পারবেন না ভাই। দর্শক পুরাতন ক্যাটফিশ জাতীয় মাছ, পুরাতন লোকের পুরাতন কথা দেখেন, অভিজ্ঞতার কথা। আপনারা যার কাছ থেকে নেবেন, আপনারা বলবেন যে ভাই আমার দেখে সেকনির মাথার মাছ দেন, আর ফিমেল মাছ দেন। বুঝতে পারছি, ক্যাটফিশগুলো সবই মা মাছ নিতে হয়। হ্যাঁ, সবই মা মাছ দিতে, তাহলে লাভ করা সম্ভব। আর যদি কোনো কাজে পুরুষ মাছ করে যায়, তাহলে ভাই ওই জিনিসে লাভবান হওয়া সম্ভব না। মাছ আর বড় হবে না। না, মাছ বড় হবে, যেটা 4 মাসে হবে 10 টাকা কেজি, সেটা 4 মাসে হবে আপনার 30 টাকা খাবার কেজি। খরচ আর উঠবে না। খাবার খরচ উঠবে না। প্রিয় দর্শক, আসলে এটা মাছের, পোনা মাছের সাম্রাজ্য। আপনারা যদি এই চাষরা না আসেন, বারবাতলা না আসলে বুঝবেন না। পরিশেষে সর্বমঙ্গল এবং দীর্ঘ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।